আমি কিন্তু মাত্র 3,000 টাকার চাকরি করতাম, বা আমার বাবার একটা বাইক ছিল, বাইকটা হচ্ছে 18 বাইক, ডায়াং ডায়াং। এত ঝাংড়ি বাইক আমি জন্মেও দেখি নাই। স্টার্ট দিয়ে এখান থেকে যাই 1 কিলো গিয়ে আবার বন্ধ হয়ে যায়, ওখানে গিয়ে আবার এমনে ঝুকাই, তেল আছে তাও চলে না। তবুও কোন মতে ঠেলে ঠুলে চালাইছি কয়েক মাস যাব। আচ্ছা, একটা পর্যায়ে গিয়ে এমন একটা অবস্থা হলো আমার পকেটের, যে তেল যে ভরবো বাইকে ওই টাকা আমার পকেটে নাই। তা আব্বাকে বললাম, আব্বা मैं माफी भी मांगता हूँ, দোয়া भी मांगता हूँ, আমার দ্বারা এই বাইক আর চলবে না, তোমার বাইক তুমিই রাখো। তা আব্বা বললো, কি করব বাইকটা, আমার পায়ে তো ব্যথা, আমি তো হার্টের রোগী, এটা কি সেল করে দিব? বললাম, বিক্রি করে দাও, আমি এটা বিক্রি করে সাইকেল কিনবো, সাইকেলের চাইতে ভালো হবে আমার জন্য। তো যাই হোক, বাইকটা বিক্রি করব ভাব, মানে এটা এইভাবে কখনো আমি আগে কোনো মাহফিলে বলি নাই, এতটা ব্যাখ্যা দিয়ে বলি নাই, আজকে বলছি বাইকটা বিক্রি করে দিব অভাবের জন্য। বাট বিশ্বাস করেন, সেই সময়টা প্রতিদিন তাহাজ্জুদ পড়তাম, প্রতিদিন আল্লাহকে বলতাম যে আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমার চেষ্টা কবুল করো। আর আমি দুইজনের ওয়াজ খুব বেশি শুনতাম, এক আজহারির ওয়াজ শুনতাম খুব বেশি, আর একজন আমি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ খুব বেশি শুনতাম সেই সময়ের কথা। ইট হ্যাজ বিন 3 years or maybe 4 years ব্যাক, 3 বা 4 বছর আগের কথা। তো হঠাৎ করে আমি একদিন জুমার খুতবা দিলাম, আমি আবার বলছি এই কথা কিন্তু আমি কখনো কোথাও আপনার শোনেন নাই, আমি আজকেই বলছি। তো জুমার খুতবা দিলাম, আমি প্রায় 1 বছর যাবৎ জুমার খুতবা দেই, ভিডিও আপলোড হয়, কিন্তু কখনো কোনো রেসপন্স আসে না, আই মিন কেউ দেখে না ভিডিও। এই 10টা 20টা লাইক পড়ে, 2-1জন কমেন্ট করে, মাশাআল্লাহ, আমি তাতেই খুশি, আলহামদুলিল্লাহ, 2-1জন দেখলে আমার জন্য এনাফ, বা আমার খুশি কারণ হয়ে যাবে। তো আমার মনে আছে, হঠাৎ করে একটা ভিডিও আপলোড হলো আমাকে নিয়ে, মাশাআল্লাহ, ভিডিওর টপিক খুব ভালো ছিল, লাখ লাখ রিচ হয়ে গেল, একদিনেই মনে করেন যে 10-20 লাখ মানুষ দেখে ফেললো সেই ওয়াজটা। পরে মিডিয়ার থেকে আমাকে কল দেওয়া হলো যে আপনি জুমা পড়ান কোথায়, আমরা আপনার ভিডিও রেকর্ড করব। তো অনেক বড় একটা মিডিয়া আমাকে বললো যে আপনার ভিডিও একটা আপলোড দিব, আপনি ইনশাআল্লাহ অনেক দূর যাবেন, আপনার জন্য অনেক বেশি কাজ আসবে, আপনি কাজ করতে পারবেন আপনার দাওয়াতি ফিল্ডে। তো একটা মাহফিল করলাম, মাহফিলটা ছিল পাবনায়। মাহফিল ছিল কোথায়? পাবনায়। তো পাবনায় গেলাম, আমি হলাম 3 নাম্বার বক্তা, দ্বিতীয় বক্তা না, 3 নাম্বার। তো আমাকে যখন ওয়াজে দেওয়া হলো, দ্বিতীয় বক্তা খুবই রাগ, আমার টাইমটা তাকে কেন দেওয়া হচ্ছে, ওকে তো দিয়ে কাজ হবে না, ওকে নামান, একে দিয়ে কাজ হবে না, এটা 3 বছর আগের কথা, বেশি না, 3 বা 4 বছর আগের কথা। তো আমি ওয়াজ শুরু করলাম, কি বলবো, নিজের কথা বলছি না, বা এটা আল্লাহ রহমত বলছি বলতে পারেন, আমি আধা ঘন্টা ওয়াজ করেছি, প্রত্যেকটা যুবক, আমি নেমে গেছি ওরা উঠে গেছে, মানে এই হুজুরকে আমরা ছাড়বো না, নেমে গেলাম, সেটা আপলোড হলো ইউটিউবে। হঠাৎ করে একদিন আমার বাসা ছিল রাজশাহীতে, রাজশাহীর আমাদের মেইন শহরে বাসা, আমার আব্বা জুমার খতিব এবং আমার আব্বা একটা মাদ্রাসার প্রিন্সিপাল। তো আমি বাইপাস দিয়ে যাচ্ছি বাইক নিয়ে, ভাই আমার কাছে কিছুই নাই, বিশ্বাস করে না আছে টাকা, আর আমার 2টা সাদা পাঞ্জাবি ছিল, আর আমি যেই জুমার খুতবা দিতাম, জুব্বা যে পরবো, জুব্বাও ছিল না ভালো, আমার বন্ধু থেকে জুব্বা ধার নিয়ে আসতাম, যে বন্ধু দে, জুব্বাটা পরে মাহফিল করব বা একটু দোয়া করব, এই ওয়াজ হবে, আবার তোকে জুব্বা দিয়ে যাব। তো আমি এই অবস্থায় মাহফিলের জন্য বা রাস্তা দিয়ে হাঁটতেছি, তো হঠাৎ করে আমার কাছে একটা কল আসলো, বললো আপনি কি আবরারুল হক আসিফ বলছেন? এটা অনেক আগের কথা, আমার ক্যারিয়ার কিন্তু শুরু হয় না। বললাম, জি ভাইয়া, আমি আবরারুল হক আসিফ বলছি। আপনি কে? তো বললো যে আমি অমুক জেলার থেকে বলছি, আপনার একটা মাহফিলের ডেট লাগবে। শুনে কলিজায় এত শান্তি লাগলো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমার রাস্তা খুলতেছে, এই তো রাস্তা আমার খুলে যাচ্ছে। তা আমি একটু ভাব নিলাম, আমার কিন্তু ডেট মেট কিছুই নাই। বললাম বললাম ও আচ্ছা, ডেট নিবেন কবে, আমাকে তো দেখতে হবে ভাই। তো বলছে যে ভাই, ডেটটা আমরা 2 মাস পরে নিব, যদি আপনি ডেট দেন তাহলে আমরা, ও তো ভাবছে মাশাআল্লাহ, মিলিয়ন মিলিয়ন ভিউ, এ তো অনেক বড় বক্তা হবে রে ভাই। তো আমি একটু ভাবতাম, আমি বললাম ঠিক আছে, আমি ডায়েরি দেখে আপনাকে বলছি। আমার ডায়েরি কোনো ডেটই নাই। তো যাই হোক, পরে সে বললো যে ভাই ডেট কি আছে, ডেট কি হবে, আমি নিজেই, আমার তো ডেট লাগবে রে ভাই। আমি কল দিয়ে বললাম, ভাই হ্যাঁ অমুক তারিখে ডেট হতে পারে, আপনি কি ডেটটা নিবেন? তো বলছে অবশ্যই নিব। তো বলছে যে ভাই আপনার হাদিয়া কত? আমি তো জীবনে হাদিয়াই নেই না, হাদিয়া কত বলবো। এখন বলছি যে ভাইয়া, হাদিয়া আসলে বলা যাবে না, আপনি বলেন যে আপনি আমাকে কত দিবেন। তো আমার বেতন কিন্তু ভাই মাত্র 3,000 টাকা, এবং 3,000 টাকা এত কম আমার জন্য, বাইকের তেল ভরতে আমার 3,000 টাকা শেষ হয়ে যায়, খাবো কি আর পরবো কি।
তো আমার ভাই বলছে যে আপনি একটু বললে আমার জন্য খুব ভালো হয়। তো আমি বললাম যে আপনাদের গত বছরে কে আসছিল? বলছে আমাকে একজন বক্তা আসলো। কয় টাকা দিয়েছেন? বলছে 20,000 টাকা দিয়েছি। 20 মনে বলছি 20,000 টাকা। আর ওকে বলছি ভাই এটা কোনো টাকা হইলো? আচ্ছা যাই হোক, অনেক কথাবার্তা বলে সে বললো ঠিক আছে, আপনাকে আমরা 25,000 টাকা দিব, গাড়ি ভাড়া সবকিছু মিলিয়ে, খাওয়া দাওয়া মিলিয়ে, থাকা সহ 25,000 টাকা আমি আপনাকে দিব। তো বললাম দিব বললেই তো হবে না ভাইজান, আপনাকে তাকে অ্যাডভান্স করতে হবে, না আমি প্রোগ্রামটা কনফার্ম মনে করব কেমন করে। তো বলছে ঠিক আছে ভাই, আপনি আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে 5,000 টাকা অ্যাডভান্স করছি। আমি বললাম ইয়ার ইয়ে তো মেরি রাস্তা খুল গিয়া মাশাআল্লাহ। তো বলছে ঠিক আছে আমি আপনাকে দিচ্ছি, নাম্বারটা আমাকে পাঠান। তো নাম্বার দিলাম, 3 দিন কোনো খবর নাই। মনটা আবার খারাপ, জানলাম ডেটটা কি তাহলে পাবোই না। তো 3 দিন পরে আবার আমার ভাই কল দিয়ে বলছে প্রিয় ভাই আপনাকে তো আমি টাকা দিব, বাট আমি টাকা তুলতে পারি নাই এলাকার থেকে, তাই টাকাটা দিতে পারি নাই। তো মার্শাল্লাহ সবাই আমাকে টাকা দিয়ে দিয়েছে, আপনার নাম্বারে আমি এখনই টাকা পাঠাচ্ছি। তো আমাকে ওই প্রথম মাহফিলের জন্য 5,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়, এবং 5,000 টাকায় আমি আমার আব্বা আম্মাকে দিয়ে দিয়েছি। যাও তোমরা নাও। বিশ্বাস করেন, ওই যে আমার জার্নি শুরু হলো। আল্লাহু আকবার, কি বলবো এখন, এমন একটা দিন নাই যেই দিন শত শত কল আসে না। আসিফ হুজুরকে লাগবে আপনাদের কি, আমাকে বলে 3 লাখ নিবেন, 2 লাখ নিবেন, 1.5 লাখ নিবেন, কত খালি বলেন না আপনাকে আমরা চাই। আপনি বলবেন হুজুর আপনি এত লম্বা স্টোরি কেন বললেন? 1 ঈমান, 2 হচ্ছে তাকওয়া। এই 2টা থাকলে বান্দার সফলতাকেও আটকায় রাখতে পারে না, ঠিক কিনা বলে? ওয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তোমার রিজিক আমি এমন জায়গার থেকে দিব তুমি কখনো কল্পনাই করতে পারবে না। আল্লাহু আকবার।